ওই আমাকে মদ খেতে বারণ করেছিল। দেখো বললে আমি মদ খেয়েছি, তুমি বারণ করা সত্ত্বেও আমি মদ খেয়েছি, কারণ তুমি আমার কেউ না। অসভ্যতা, আমি অসভ্য, তাই অসভ্যতা আমি করছি। যারা ভালোবেসে কেউ কাউকে কিছু দিলে ফেরত নিয়ে চলে যায়। তুই আমাকে বলেছে আমার ভালোবাসা, আমাকে বলেছে আই লাভ ইউ, চাইলে ওদের মেয়েকে ফেরত দিয়ে যেতে পারে, কিন্তু পরিশ্রমটা নিয়ে যেতে পারে না। কি সব উল্টোপাল্টা কথা বলছি? হ্যাঁ, আমার মেয়ের নামার একটা কথা বললে আমি তোকে পুলিশের হাতে দিয়ে দেবো। কে কাকে ভালোবাসে? মিস্ত্রি বাবু, পুলিশের ভয় কাকে দেখাচ্ছেন? ওকে কি দেখাচ্ছেন? আমাকে দেখান। সরকার বাবু, আপনি আপনার ছেলেকে সামলান। মদ খেয়ে মাতলামি করতে হলে ও ঘরে গিয়ে করতে পারে। এত লোকের সামনে আমাদের সম্মান হানি করতে চাইলে আমি কিন্তু ওকে ছাড়বো না। কি করবেন? পুলিশে দেবেন নাকি গুন্ডা দিয়ে মার খাওয়াবেন? তা পুলিশ গুন্ডা সব কি আপনারই কেনা নাকি? আমার পুলিশ না কেনা নাই। মিস্টার সরকার, আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে আর আপনি ওর হয়ে ওকালতি করছেন। মদ খেয়েছে, ও মদ খেয়েছে তো, কত মদ খেয়েছিল তো বাবা, কত। শোনেন মিত্তির বাবু, ওর জায়গা যদি আমি থাকতাম না তাহলে আমি ও মদ খেতাম, আপনিও মদ খেতেন। কেন জানেন? কারণ মানুষ সব আঘাত সইতে পারে, ভালোবাসার আঘাতটা সইতে পারে না। কথা বুঝছেন? এখানে কোনো ভালোবাসার ঠিক নেই, এটা আপনার ছেলের মানসিক বিকাশ। আমার মেয়ের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাই যদি হবে তাহলে আপনি আপনার স্ত্রীকে পাঠিয়ে ছবিটা ফেরত নিয়ে গেলেন কেন? আপনার মেয়ে যদি আমার ছেলেকে ভালো নাই বাসে তাহলে ওই ছবিটা উপহার দিয়েছিল কেন? এইসব কথার উত্তর আমি আপনার মতন একজন মাছের ব্যবসায়ীকে দেব না। তাহলে কাদের উত্তর দেবেন? আপনার মতো সরকারি কর্মচারীদের, যারা বাঁ হাতে টাকা নিয়ে ডান হাতে সিন্ধুকে ধরে সরকারের মধ্যে গলা চড়াবেন না। তাতেই যদি সততা আপনার, তাহলে ডাকুন আপনার মেয়েকে, এইখানে এসে বলুন ও আমার ছেলেকে ভালোবাসে না। আসুন এখানে এসে বলুন যে আমার ছেলে জীবন অতিষ্ঠ করে তুলেছে। ভালোবাসা
জীবনের এই পথে ভালোবাসা থামে না।